ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমশ্রী। আজকে আরো একটু নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটার প্রথম ক্লিপ দেখে বুঝতেই পারছো যে কোথায় এসেছে এবং কতটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে চলে এসেছি গড়িয়াহাটার বৈষ্ণব ঘাটাতে, যেখানে তোমরা অলরেডি আগে এসে গেছো। সেটা হচ্ছে বৈষ্ণব ঘাটায় রয়েছে কিন্তু প্রশান্ত পালের স্টুডিও, যেটা সাউথ কলকাতায় রয়েছে প্রশান্ত পালের স্টুডিও। তো সেখানে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক। গিয়ে দেখি অলরেডি কিন্তু দেবী মূর্তি তৈরির প্রস্তুতির শেষ পর্ব চলছে। রং প্রায় কমপ্লিট হতে চলেছে এবং অলরেডি অনেকগুলো দুর্গা মূর্তি কিন্তু ডেলিভারিও হয়ে গেছে। এর আগে যখন মাটির কাজ করছিল তখন কিন্তু আমি এসেছিলাম এবং ভিডিও অলরেডি শেয়ার করেছি। যদি কেউ না দেখে থাকে উপরে লিঙ্ক দেওয়া রইলো, সেই ভিডিওটা গিয়েও দেখে আসতে পারো। আর সামনে দেখো অসাধারণ অসাধারণ মানে চোখ ধাঁধানো দেবী মূর্তি এবং সমস্ত কালার কম্বিনেশনস কিন্তু অসাধারণ। মানে যা কাজ হয়েছে তা জাজ করার মতো ক্ষমতা আমার নেই। মাটির ওপর এই এত সুন্দর কাজ করার দেবী মূর্তিটি যাবে কিন্তু হরিণঘাটাতে মহালয়ার দিন। তো এর আশেপাশে চলো ঘুরে দেখি আর কটা বিগ্রহ, যেগুলো কালার কম্বিনেশনস এবং কত সুন্দর লাগছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনে ইয়েলো, ব্ল্যাক আর গোল্ডেন কালারের যে দেবী মূর্তিটি দেখছো, সেটা তো মানে সামনে থেকে না দেখলে বোধহয় এতটা ভালো এক্সপিরিয়েন্স হতো না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট এত সুন্দর লাগছে, মানে অসাধারণ। এই ঠাকুরটা কোথায় যাবে দেখাচ্ছি, দাঁড়াও। এটা অরুণোদয় লেখা, অরুণোদয় বলে কোনো জায়গা বা কোনো ক্লাব হতে পারে, সেই ক্লাবের ঠাকুর এটা। এই ঠাকুরটা হাজরার ঠাকুর, ও অসাধারণ লাগছে। এটার মাটির কাজটা যখন দেখিয়ে গেছিলাম তখন লাগছে, এখন তো পুরো অসাধারণ লাগছে। ভাই কি দেখতে লাগছে।
চোখ ফেরাতে পারছি না। ও এটা তো অসাধারণ কনসেপ্টে, পুরো কলকাতার থিমের ওপর। কলকাতার রসগোল্লা, তারপর হচ্ছে এখানে দেখো ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, রিক্সা, ট্রাম এটার উপরে। আর এটা হাওড়ার ঠাকুর। যারা হাওড়ায় আছে তারা দেখতে পারবে হাওড়ার ঠাকুর। এটা কেন যাচ্ছে না তো ঠাকুরের থেকে, একটা ঠাকুর একটার থেকে অনেক সুন্দর, এত সুন্দর হাতের কাজ। এই দুর্গা ঠাকুরটা হচ্ছে তোমরা দেখতে পারবে ব্যারাকপুরে, মহালয়ার দিন নিয়ে যাবে ব্যারাকপুর থেকে ঠাকুরটা। এই পাশে দেবী মূর্তিটিকে কিন্তু পুরোটাই ডাকের সাজে সাজানো হয়েছে এবং এই দেবী মূর্তিটি যাচ্ছে হচ্ছে চেতলাপল্লীতে।
আর এই পাশের যে মূর্তিটি, দেবী মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিটি অসাধারণ আঁকা হয়েছে, পুরোটাই কিন্তু এঁকে শাড়িটাও পর্যন্ত মাটির উপর আঁকা। এবং এই দেবী মূর্তিটি যাচ্ছে হচ্ছে ফ্রেন্ড অ্যাসোসিয়েশন দেশপ্রিয় পার্কে। তোমরা অবশ্যই এসো ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের দেশপ্রিয় পার্কে যে পুজোটি হয়, তোমরা দেখো এই পুরো সুন্দর একটি এই দেবী মূর্তির এখনো পর্যন্ত চুল, অর্নামেন্টস এবং সমস্ত অস্ত্র দান করা হয়নি। দান করলে তারপর যদি লাইটিং এর উপর সেট দেওয়া হয়, এই ঠাকুরটাকে অসাধারণ লাগবে। তো তোমরা অবশ্যই মিস করো না, ফ্রেন্ড অ্যাসোসিয়েশন দেশপ্রিয় পার্কে গিয়ে ঠাকুরটি দেখো। এবং দেখতেই পাচ্ছ তোমরা, তারপরে এই ঠাকুরটি দেখো। একচালা ঠাকুরের মানে একচালার ওপরে ঠাকুর সমস্ত পরিবার নিয়ে রয়েছে দেবী মূর্তি। যেই চালাগুলোতে রয়েছে কিন্তু সমস্ত দেবদেবীর বিগ্রহ, এবং সেগুলো ব্ল্যাকের উপরে একটা গোল্ডেন কম্বিনেশনের উপরে খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং ঠাকুরটাকে অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো শাড়িটা বেনারসি কাপড়ের ওপর পরানো হয়েছে, এবং এর ওপর আরো যদি সেট পরে, লাইটিং এর সেট এবং অস্ত্রদান সমস্ত কিছু যখন হবে, অসাধারণ লাগবে। এখানে তোমরা এইটুকুনি দেখতে পাচ্ছ, তাছাড়াও এত ঠাকুর রয়েছে প্রশান্ত পালের, তো এই স্টুডিওতে হয়নি। তো এরপর আমাদের যেতে হবে রাস্তার ওপারে। রাস্তার ওপারে একটি পার্ক আছে, ওই পার্কে কিছু আরো অনেক কিন্তু ঠাকুর সেখানে রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে আর কি কি ঠাকুর আছে দেখাচ্ছি তোমাদের। চালা এবং দেবী মূর্তির অর্নামেন্টস এবং সমস্ত শাড়ি, সমস্ত কিছু কালার হচ্ছে একটি ম্যাট গোল্ডের ওপর রেখেছে। অসাধারণ লাগছে, এবং হাতের এত নিখুঁত কাজ যা ছাঁচের উপর তৈরি করেছে সমস্ত কিছু, এটা চোখ ধাঁধানো একটি কাজ। এবং এটার উপর যদি কোনো রকমের মেটাল দেওয়া হয়, তো এটা একদম মানে ঝাঁ চকচকে লাগবে। এই ঠাকুরটি অসাধারণ লাগবে তখন। জানি না কোন মণ্ডপে যাচ্ছে, বা কোন পাড়ার ক্লাবে যাচ্ছে, বা কোথায় পূজিতা হতে চলেছেন দেবী। তো যদি কেউ এই ভিডিওটি দেখে থাকো এবং কার পাড়ায় যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কোথায় দেবী মূর্তি যাবে। তো সেরকম ভাবে এটা কেউ বলতে পারলো না কোথায় যাবে। তো চলো দেখতে থাকো। প্রতিটি দেবী মূর্তির এক একটা নিজস্ব বিশেষত্ব আছে, এক একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো সেই সব মিলিয়ে কিন্তু সমস্ত দেবী মূর্তি খুব অসাধারণ হয়েছে। বেনারসি কাপড়ের উপরে, কারোর মাটির অর্নামেন্টস এর উপরে, সমস্ত কিছু খুব সুন্দর। তাছাড়াও তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে সমস্ত দেবী মূর্তি রেডি হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, কিন্তু হয়তো কোনো পাড়ার ক্লাবের ডিমান্ড আছে যে দেবী মূর্তির চক্ষুদান শুধুমাত্র মহালয়ার দিন হবে। তাই সমস্ত কিছু কিন্তু দেবী মূর্তি রেডি হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু রেডি, শুধুমাত্র চক্ষুদান হয়নি। মেবি ওগুলো মহালয়ার দিনই হবে। তো মহালয়ার দিন চক্ষুদানের জন্য এই দেবী মূর্তিগুলো ওয়েট করছে। চক্ষুদান হলেই তারপর প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং তারপর কিন্তু দেবী মূর্তি পূজিতা হবেন।
তো চলো তোমরা দেখতে থাকো। আরো অনেক ধরনের কনসেপ্টের উপর কিন্তু দেবী মূর্তি তৈরি হয়েছে প্রশান্ত পালের কাছে, যেটা এক্সে একবারকার। তো এবারের কিন্তু দুর্গা মূর্তি তৈরির প্রস্তুতির একটা শেষ পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার মধ্যে শেয়ার করো, আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দিও। আর এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। অসাধারণ! এই দেবী মূর্তিটির সাথে সাথে সব থেকে বড় যেটা মানে দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এই চালা। এই দেবী মূর্তির চালা কিন্তু অসাধারণ, একটি গোল্ডেন ম্যাট, গোল্ডেনের উপরে করা। তাছাড়াও যে চালার ডিজাইন সেটা একদম মুগ মানে মনোমুগ্ধকর, মানে চোখ শান্তি পাওয়ার মতো একটি কাজ হয়েছে। আর আগেই বলেছি যে এই কাজ মানে আমার দেখা সেরা কাজ মনে হচ্ছে। কারণ এই কাজকে মানে যে কোনো শিল্পের কাজকে ছোট বা তার জাজ করার ক্ষমতা আমার মতো মানুষের নেই। তো আমার তো খুবই ভালো লাগছে। তাছাড়াও আরো একটি নতুন কনসেপ্টের উপর যেটা দেখাচ্ছি, দেখো এই দেবী মূর্তির পেছনের যে চালাটা সেটা হচ্ছে মহাদেবের, এবং সেই মহাদেবের চালা তার উপরে মা বসে রয়েছে। এবং যে থিমের উপরে যে কালার কম্বিনেশনের উপরে করা সেটা হচ্ছে পুরোটাই একটা হোয়াইট মানে সাদা শাড়ি লাল পেড়ের উপরে। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেবী মূর্তিটি। জানি না কোথাকার কনসেপ্টের উপর বা কোন এরিয়ার বা কোন পাড়ার এটি মূর্তি। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কার পাড়ায় এই মূর্তিটি পুজো হচ্ছে। কমেন্ট করে জানিও এবং ছবি তুলে পোস্ট করতে একদমই ভুলো না। যেমনটা বললাম প্রায় কাজ শেষ হয়ে গেছে দেবী মূর্তির। শুধুমাত্র চক্ষুদানের জন্য দেবী মূর্তি ওয়েট করে আছে। মহালয়ার দিন চক্ষুদান হবে, তারপর কিন্তু একটা শেড রেডি হবে। শেড রেডি হয়ে গেলে ডেলিভারি হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা বিগ্রহ কিন্তু ওয়েট করছে শুধুমাত্র চক্ষুদানের জন্য। সমস্ত প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু চক্ষুদান দিলে পুরো জিনিসটা ফুটে উঠবে এবং একটা নতুন মানে কি বলবো, চক্ষুদানটা হচ্ছে একটা মেন জিনিস। চোখ দান হয়ে গেলে না একটা আলাদাই দেবী মূর্তি রেডি হয়ে যাবে। তো সমস্ত বিগ্রহগুলো ওই চক্ষুদানের জন্য ওয়েট করছে। আরো একটা কনসেপ্টের উপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রথমবার আমি এই জিনিসটা দেখলাম, যেখানে হচ্ছে পঞ্চদুর্গা পূজিতা হবেন। যেখানে মা কালী, গঙ্গা মা, তার উপরে হচ্ছে ষষ্ঠী মা, এবং আরো একটা মা বলেন, সেই মা, সমস্ত মা মানে মায়ের যে নানান রূপ, কে যে দুর্গা সেই কালী, সেই আবার গঙ্গা মা, সেই হচ্ছে ষষ্ঠী দেবী, এই সমস্ত একটা কনসেপ্ট নিয়ে পঞ্চদুর্গাকে পুজো করা হবে। জানি না ঠিক কনসেপ্ট পেলাম না যে খবর পেলাম না এই যে মূর্তিগুলো কাদের কনসেপ্টে বা কোন এরিয়ায় পুজো হতে চলেছে, কোন ক্লাবের, আমার ঠিক জানা হলো না এবং কেউ বলতেও পারলো না অবশ্য। তো যেহেতু এই মুহূর্তে প্রশান্ত দা মানে স্টুডিওতে নেই, তো সেখানে কথা বলা গেল না। তো যদি তোমাদেরকে আবারও বলছি, যদি কেউ দেখে থাকো এই মূর্তিটি অবশ্যই কমেন্ট করে জানিও কোন এলাকায় পুজো হয়েছে এই মূর্তির।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও, আর সবার মধ্যে শেয়ার করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে শেয়ার করো। আর এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের পরিবারে যুক্ত হও, একজন সদস্য হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল অপশনটা অন করে রেখো, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর এরকম আরো অনেক ভিডিও আগামী দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সতর্ক, সদা সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো, টাটা।